আজ হচ্ছে সোমবার, আর ঘড়িতে বাজছে এখন সকাল 8টা। আজকের ব্লগটা এখন শুরু করছি। হ্যাপি উইথ পিঙ্কি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর আজই যদি প্রথম আমার চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। প্লিজ আবার বলছি, একটা লাইক করে দিও। তোমরা সবাই ভিডিও দেখে চলে যাও, লাইক করো না। লাইক করতে তো পয়সা লাগে না, তাই তোমাদের সবার কাছে অনুরোধ করছি, দয়া করে একটা লাইক করে দিও। বরমশাই চলে গেছে অফিসে, আর ছেলে মেয়েগুলো ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ হলো। প্রতিষ্ঠা ফ্রেশ হয়ে বসে গেছে পড়তে। তার তো আবার স্কুল রয়েছে। সে পড়া করে উঠে স্নান সারবে, তারপরে তৈরি হয়ে যাবে স্কুলে। এই যে পড়া ছেড়ে ম্যাডাম যেন আবার এ ঘরে কিছু একটা নিতে এসেছে। আচ্ছা, ম্যাডাম চশমা নিতে ভুলে গেছিলেন, চশমাটা নিতে এসেছিল। আর কাল রাতে যে বাসনগুলো মেজে রেখেছিলাম, সেই বাসনগুলো এখন গুছিয়ে রেখে দিচ্ছি বাসনের র্যাকে। জানো তো, আমার না প্রচুর বাসন হয়ে যায়। মাসি আমাকে বলে, একা একা কাজ করিস, এত বাসন কেন না মাজার জন্য। আমি কিছুতেই কম বাসনে কাজ করতে পারি না। আজ আবার দেখলাম একটু রোদ উঠেছে, সূর্যি মামা দর্শন দিয়েছে। প্রচুর জামা কাপড় ব্যালকনিতে নাড়া ছিল। ভাবলাম একটু রোদ দেখিয়ে নিই। সাধারণত তো আমি ছাদে জামা কাপড় নাড়তে আসিই না। আজ অল্প রোদ দেখে লোভ সামলাতে পারলাম না। অনেক দিন বাদে সূর্যি মামার দর্শন মিলেছে। রোদে জামা কাপড় মেললে একটা ঝরঝরে ব্যাপার হয়, সেটা কিন্তু হাওয়ায় শুকালে হয় না। এখনকার রোদের কোনো ভরসা নেই, কখন যে বেইমানি করবে বোঝা বড় দুষ্কর। এই রোদ একটু বাদেই হয়তো ঝাপ্পা বৃষ্টি নামবে, আর ওই দোতলার ছাদে উঠতে উঠতেই জামা কাপড় যাবে সব ভিজে। ওই ভয়তেই জানো এখন আরও বাইরে জামা কাপড় নাড়াই হয় না। আজ বাড়িতে অনেকটা চিকেন এসেছে, 2 কিলো মতো। এতগুলো চিকেন রান্না করি কি হবে? বরমশাইও খুব একটা খায় না, মেয়েটাও বেশি খায় না, আর আমার তো চিকেন খেতে একদমই ভালো লাগে না। কিছুটা চিকেন রেখে দেবো ফ্রিজে, অন্য একদিন রান্না হবে। আজ বেশ খানিকটাই করছি, অনেকটাই চিকেন রান্না হচ্ছে। বরমশাই কি বলে জানো? বলে সে নাকি চিকেন রান্নার একদম এক্সপার্ট হয়ে গেছে। যেমনি না শুনবে যে আমি আজকে চিকেন রান্না করেছি, এসে বলবে, কেন তুমি রান্না করলে? আমি রান্না করতাম। হ্যাঁ, তিনি তো আর এই কিলো দেড়েক চিকেন রান্না করতে পারতেন না। সে অল্প হলেই রান্না করতে পারে। আমি কি বলি জানো, যে একটু রান্নাটা করো, রান্না করতে করতে তুমিও একটা সময় আমার মতো এক্সপার্ট হয়ে যাবে। এখন বাজে দুপুর 3:25, আর ঝপঝপ করে বৃষ্টি পড়ছে। এতক্ষণ যেন রোদ ছিল, হঠাৎ করে মেঘ করে কালো হয়ে গেল আর ঝাপ্পা বৃষ্টি পড়ছে। প্রতিষ্ঠা স্কুল থেকে এলো, আর এখন লাঞ্চ করব, অনেকটাই বেলা হয়ে গেছে। দেখে নাও আজকে লাঞ্চ মেনুতে কি কি রয়েছে। এখানে রয়েছে চিকেন, যেটা আলু দিয়ে লাল লাল ঝোল করেছি। যেহেতু আমি চিকেন পছন্দ করি না, তাই আমার জন্য রয়েছে একটু ডাল, আলু সেদ্ধ আর কাঁঠালের বীজ ভাজা, কেটে নিয়েছি কাঁচা পেঁয়াজ, আর রয়েছে এখানে ভাত। আমার এখন আবার একটা নতুন ডিউটি হয়েছে, আসন সেলাই করা। জানো, যখন নতুন নতুন বিয়ে হয়েছিল আর যখন বরমশাইয়ের সাথে বাইরে থাকতাম, তখন খুব আসন সেলাই করতাম। এখন আর আসন সেলাই করা হয় না। প্রতিষ্ঠা স্কুলে হাতের কাজে আসন সেলাই করতে দিয়েছে, তারই আসন সেলাই করে দিচ্ছি আমি। সেও শিখেছে অল্প অল্প, কিন্তু ডিজাইন তুলতে গিয়ে বড্ড বেশি ভুল করে ফেলে। বরমশাই ডাইনিং টেবিল জুড়ে বসেছে। এটাই হচ্ছে প্রত্যেক দিনকার ডিউটি। আমার খাবার রেডি হয়ে যায় আর ওর অফিসের কাজ করতেই থাকে। এই দেখো, দেখতেই পারলে গরমা গরম ফুলকো ফুলকো লুচি ভেজে নিলাম, কেটে নিয়েছি আম,
আর দুপুরবেলা সেই চিকেন করে রেখেছিলাম, চিকেনটাও রয়ে গেছে, গরম করে নিয়েছি। এই দিয়ে আজকে রাতে ডিনারটা সারবো। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট।